হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টে বায়ারের রিকোয়ারমেন্টস ছিল যে বায়ারকে আমার অ্যাটর্নিস সম্পর্কিত তথ্য দিতে হবে, মানে অ্যাটর্নিস সম্পর্কিত লিড দিতে হবে এবং ইউএসের বিভিন্ন স্টেট থেকে। ঠিক আছে, তো এটাই ছিল আমার বায়ারের রিকোয়ারমেন্টস যে আমাকে ইউএসের বিভিন্ন স্টেট ধরে ধরে তাকে আমার অ্যাটর্নিস সম্পর্কিত লিড বের করে দিতে হবে। তো এই লিডগুলো বের করার জন্য যদিও অনেক সাইট রয়েছে, ডিরেক্টরি সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এমনকি আমরা গুগল সার্চের মাধ্যমেও বের করতে পারি। তবে সবচেয়ে সহজ যে পদ্ধতি, সে পদ্ধতিতে আমি অলরেডি অনেকগুলো লিড জেনারেশনের প্রজেক্ট করেছি। আপনাদের জন্য সেই লিড জেনারেশন প্রজেক্টগুলো আমার প্লে লিস্টে রয়েছে। আপনারা চাইলে ওই লিড জেনারেশন প্রজেক্ট প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবু আজকে আমি আবার দেখাচ্ছি যে কিভাবে কাজটি করতে হয়। যারা আমার চ্যানেলটি প্রথম থেকে দেখছেন তারা তো জানেনই কিভাবে করতে পারি, তবে যারা নতুন এসেছেন তাদের জন্য আমি আবার সেটাকে প্রথম থেকে করছি, এবং যারা পুরাতন আছেন তাদেরকেও আমি মনে করিয়ে দেওয়ার জন্য একবারে প্রথম থেকেই কাজটি করতেছি। ঠিক আছে, তো কি করবেন, আপনারা সিম্পলি চলে আসবেন হচ্ছে গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে এসে apollo.io নামক একটি টুলকে বা ক্রোম এক্সটেনশনকে সার্চ করবেন। এটি হচ্ছে বেসিক্যালি একটি গুগল ক্রোম এক্সটেনশন। তো এটার মাধ্যমে আমরা কি করে থাকি, এটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেল ফাইন্ড করে থাকি এবং লিড ফাইন্ড করে থাকি। ঠিক আছে, সো আপনারা কি করবেন, সুন্দর মতো গুগলে এসে সার্চ করবেন apollo.io। এটা লিখে সার্চ করার পর এই যে এরকম একটা রেজাল্ট আসবে। এই প্রথম যে রেজাল্টটা, সেটাতে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে তো জাস্ট লগ ইন করলেই আপনি প্রবেশ করে ফেলতে পারবেন, কিন্তু যদি নতুন হন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন সে অ্যাকাউন্ট দিয়ে পরবর্তীতে লগ ইন দিলে এই লগ ইন করে আপনারা অ্যাপোলোতে প্রবেশ করে ফেলতে পারবেন। সো মনে করুন আমি অ্যাপোলোতে এখন প্রবেশ করলাম। অ্যাপোলোতে প্রবেশ করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, অ্যাপোলোতে কেন এসেছি, আমরা সার্চ করার জন্য। সো অ্যাপোলো দিয়ে আমরা পিপলকেও সার্চ করতে পারবো এবং কোম্পানিজও সার্চ করতে পারবো। তো বর্তমানে আমার বেসিক্যালি কি লাগবে, অ্যাটর্নিস লাগবে। অ্যাটর্নিস মানে কি, অ্যাটর্নিস মানে হচ্ছে গিয়ে আইনজীবী বা লয়ার বা উকিল যেটাই বলেন আর কি। তো অ্যাটর্নিস সম্পর্কিত তথ্য লাগবে, তো বেসিক্যালি আমার পিপল লাগবে। সো এই জন্য আমি পিপলে ক্লিক করি। পিপলে ক্লিক করার পর এরপর আমরা এই যে হাতের বাম সাইডে চলে আসব। হাতের বাম সাইডে এসে এই যে জব টাইটেলস, এই জব টাইটেলসে আমরা কি জব টাইটেল দিব, অ্যাটর্নিস, কারণ আমাদের লাগবে কি অ্যাটর্নিস, তাই না? আচ্ছা, উপরে চলে গেছে এই যে অ্যাটর্নি, ঠিক আছে, অ্যাটর্নি আমরা এখানে বসিয়ে দিলাম, জব টাইটেলে অ্যাটর্নি বসিয়ে দিলাম। এখন আমি কি লাগবে, এখন হচ্ছে আমার লোকেশন লাগবে। লোকেশন কি বলেছি, লোকেশন বলেছি হচ্ছে আমার ইউনাইটেড স্টেটসের বিভিন্ন স্টেটস ধরে ধরে আমার বের করতে হবে। তো যদি কেউ জেনে না থাকেন যে ইউনাইটেড স্টেটসে আমার কী কী নেম আছে, সেক্ষেত্রে আপনি সার্চ দিবেন স্টেটস অফ স্টেটস নেম অফ ইউনাইটেড স্টেটস, এই যে, হ্যাঁ। তো আমরা তো অবশ্যই সব স্টেটসের নাম সবার নিশ্চয়ই মুখস্থ নেই, তো সেই ক্ষেত্রে আপনি সার্চ দিয়ে নেবেন, সার্চ দিয়ে নিয়ে এরপরে আপনি একটার পর একটা ধরে ধরে আপনারা ফাইন্ড আউট করবেন। তো মনে করুন আমি প্রথমটাই ধরি, এই যে ক্যালিফোর্নিয়াকে আমি প্রথমে ধরে নিই। সো ক্যালিফোর্নিয়াকে ধরার জন্য এই যে এখানে আসবো, এখানে এসে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করব, দেখি চলে আসছে কিনা। এই যে দেখুন ক্যালিফোর্নিয়া ইউএস চলে আসছে। সো এটা আমি ক্লিক করে নিই। এটা ক্লিক করে দেওয়ার পর এই যে আমার ক্যালিফোর্নিয়া ইউএস লোকেশন, এটা আমার ইনক্লুড হয়ে গেছে। সো আমি জব টাইটেল দিয়ে দিয়েছি, আমার লোকেশন আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার কি করতে হবে, ইমেল স্ট্যাটাসটা, কারণ দেখুন আমরা কি করতেছি, বায়ারকে আমরা আমাদের লিড দিব, তাই না? এখন বায়ার বেসিক্যালি এই লিডগুলো নিয়ে কি করে, ওই লিডগুলো নিয়ে সে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট করার যে অপশনটা থাকে, বেসিক্যালি কন্ট্যাক্ট তারা ইমেইলের মাধ্যমেই করে। মানে আমাদের যেসব আমাদের দেশের বাইরে আর কি, যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে কান্ট্রিগুলো আছে, সেগুলোতে আমার বেসিক্যালি ইমেইলের মাধ্যমে তারা কন্ট্যাক্ট করে থাকে। সো এর জন্য তাদের ইমেল যে স্ট্যাটাসটা লাগে বা যেটার মাধ্যমে তারা কন্ট্যাক্ট করবে, সেটা অবশ্যই আমার ভেরিফাইড হতে হবে। এই জন্য আমি ভেরিফাইডে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, ভেরিফাইডে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমরা কি কি কাজ করেছি, জব টাইটেলটা ইনক্লুড করেছি। সো আপনাদের অ্যাটর্নিসের বদলে অন্য কিছু দিতে পারে, সেটা আপনারা ইনক্লুড করে নেবেন, লোকেশন ইনক্লুড করে নেবেন, এবং অবশ্যই সর্বক্ষেত্রে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড রাখতে হবে, তাই ভেরিফাইডে ক্লিক করে দিবেন। ঠিক আছে,
এরপরে যেটা করবেন, এই যে নেট নিউ যে অপশনটা থাকবে, আমার ক্ষেত্রে এখানে সেভড অপশন দেখাচ্ছে, কারণ আমি কিছুক্ষণ আগে সেভড করে রেজাল্ট বের করেছি, তাই আমাকে সেভড দেখাচ্ছে। বাট আপনারা যখন নতুন এটাকে ফাইন্ড আউট করবেন, নেট সেভড অপশনে আপনাদের কোনো রেজাল্ট শো করবে না, তখন আপনাদের সব রেজাল্ট এই নেট নিউতে থাকবে। তাই নেট নিউতে চলে আসবেন। এই নেট নিউতে চলে আসার পর আপনারা কি করবেন, এই যে দেখুন এই যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করে আপনারা সিলেক্ট অল পিপলও দিতে পারেন, অথবা ম্যাক্স পিপল পার ওয়ান কোম্পানি, মানে পার কোম্পানি ওয়ান, এটাও দিতে পারেন। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? যদি সিলেক্ট অল পিপল দেন, বেসিক্যালি একটা পেজ, এই যে দেখুন এখানে পেজ কয়টা, 21,603 টোটাল পেজ হচ্ছে, মানে আমার ক্যালিফোর্নিয়াতে আমার অ্যাটর্নিজ আছে, যতজন অ্যাটর্নিজ আছে সবার ইনফরমেশন আমাকে এই 21,603 পেজের মধ্যে সে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমি যেহেতু বর্তমানে ফ্রিতে আছি এবং আমরা যখন প্রথম দিকে কাজ করব, আমরা ফ্রিতেই কাজ করব, ফ্রিতে কিন্তু আমরা 3টা পেজের বেশি পেজ আমরা অ্যাক্সেস পাবো না, মানে 3টা পেজই আমরা অ্যাক্সেস পাবো, এর চেয়ে বেশি পেজ আমরা অ্যাক্সেস পাবো না। তো আমার এবং প্রথম দিকে আসলে যখন লিড কমের জন্য আসলে অ্যাপোলোকে ইউজ করতে পারেন। যদি আপনাকে 50টা লিড দিতে বলে, 100টা লিড দিতে বলে, বা 500টা লিড দিতে বলে, যেহেতু এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এটার ক্ষেত্রে আমি তো জাস্ট ক্যালিফোর্নিয়া ইউজ করছি, মানে আমার স্টেটটা শুধুমাত্র আমি ক্যালিফোর্নিয়া নিয়ে বের করেছি। এখন আমার স্টেট তো আরও অনেকগুলো আছে, তাই না? এখন আমি ক্যালিফোর্নিয়া দিয়ে প্রথম পেজে আমি 25টা পেয়ে গেছি, পরের পেজে গেলে আরও 25টা পাবো, পরের পেজে গেলে আরও 25টা পাবো, কারণ আমি 3টা পেজ অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার আন্ডারে আমি কিন্তু 75টা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এখন আমাকে দিতে হবে 500টা লিড। আমি কিন্তু বাকি স্টেট থেকে ইজিলি 500টার মতো লিড কালেক্ট করে ফেলতে পারবো। সেই ক্ষেত্রে অ্যাপোলোকে আমরা মানে ফ্রিতেই আমরা অ্যাক্সেস করে নিতে পারবো, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে প্রায় 10,000 20,000 এরকম লিডের যদি প্রয়োজন পড়ে, এবং প্রথম দিকে অবশ্যই আপনার মানে এত বড় লিড আপনার নেওয়ার চেষ্টা করবেন না কখনোই। যদি আপনাদের বায়ার আপনাকে দিতে বলে, সেক্ষেত্রে আপনারা আপনারা অর্ডারটা নিবেনই না, মানে ক্যান্সেলেশন তো করলে পরবর্তীতে আরও ঝামেলা হবে, অর্ডার নিবেনই না আপনারা। প্রথম দিকে যখন ফ্রি টুল ইউজ করবেন, অবশ্যই যখন কোনো পেইড সফটওয়্যার বা পেইড টুল আপনারা ইউজ করছেন না, সেই মুহূর্তে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা ফ্রিতে কতটুকু অ্যাক্সেস পাবেন, সেই অনুযায়ী আপনারা লিড কালেক্ট করার জন্য সে অর্ডারটা নেবেন। তো যাই হোক, এখানে আমাকে 500টা লিড বললো, কেন আমি ইজিলি ফ্রিতে 500টা লিড বের করতে পারবো সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা একটু পিছনে ব্যাক করে একটু দেখে নিন যে কেন বললাম যে 500টা লিড হওয়া সত্ত্বেও আমি ইজিলি বের করে ফেলতে পারবো। এছাড়া মনে করুন যদি 50টা লিড হয়, 100টা লিড হয়, তাহলেও খুব সহজে আপনারা ফ্রিতে অ্যাপোলো থেকে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমরা প্রথম পেজে যে আমার 25টা লিড আছে, এগুলোকে কিভাবে বের করব। এক্ষেত্রে কি করবেন, এখানে আসবেন, সিলেক্ট অল পিপল দিতে পারেন, সেক্ষেত্রে 25 জন আমার সিলেক্ট হয়ে যাবে। অথবা এই যে ম্যাক্স পিপল পার কোম্পানি, অর্থাৎ একটা কোম্পানি থেকে একজনকে সিলেক্ট করবে। যদি আপনারা এটা করেন তাহলে একটা কোম্পানি থেকে আপনার একজনই সিলেক্ট হবে। এক্ষেত্রে যদি এটাতে ক্লিক করেন এবং অ্যাপ্লাই সিলেকশন দেন, সেক্ষেত্রে একটা কোম্পানি থেকে আমার একজনই সিলেক্ট হবে। এরপর আপনারা দুইটা কাজ করতে পারেন। যেটা করবেন যে এই যে এখানে প্লাস যে অপশনটা শো করতেছে এবং দেখতেছেন যেখানে সেভ পিপল লিখে রাখছে, আপনারা চাইলে এখানে সেভ পিপল, এখানে প্লাস অপশনে ক্লিক করে আপনারা একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন। এখন লিস্ট ক্রিয়েট করলে কি হয়, মনে করুন যে আমি তো এটা শুধুমাত্র ক্যালিফোর্নিয়া দিয়ে প্রথম অপশনটা বের করছি, মানে প্রথম পেজটা বের করছি। এরপরে তো আবার আরেকটা পেজে যাব, তখন আবার এভাবে 25 জনকে সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে বারবার এক্সপোর্ট না করে যদি একটা লিস্ট ক্রিয়েট করে ওই 25 জনকে বা 50 জন বা 75 জনকে একসাথে রেখে তারপর এক্সপোর্ট করি, এই ক্ষেত্রে সুবিধা হবে যে আপনি একবারে সবাইকে এক্সপোর্ট করতে পারবেন। অথবা চাইলে এই যে আপনি বর্তমানে 25 জনকে সিলেক্ট করেছেন, এই 25 জনকেও আপনি এক্সপোর্ট করে নিতে পারেন। অথবা চাইলে আপনি একটা লিস্ট ক্রিয়েট করে এভাবে রেখে মানে এখন ক্যালিফোর্নিয়া দিয়ে 75 জনকে রেখে আবার পরবর্তীতে মনে করেন টেক্সাস দিয়ে, তখন আবার যদি 75 জনের ইনফরমেশন নেন, সে 75 জনকে আবার রেখে, মানে একটা লিস্টের আন্ডারে সবাইকে রেখে তখন একবারে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তবে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা যখন ফ্রি ইউজে থাকবেন, ফ্রি ইউজে কিন্তু
আপনাদের একটা লিমিটেড ক্রেডিট থাকে। আমি একটু দেখাই লিমিটেড ক্রেডিট। এই যে দেখুন 275টা লিড আমরা এক্সপোর্ট করতে পারি, এর বেশি কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি না। আমরা প্রতি মাসে 275টা করে লিড এক্সপোর্ট করতে পারবো। অলরেডি আমি 133টা ইউজ করে ফেলছি, সো আমার এখন এতটুকু লেফট আউট আছে। সো আপনারা যদি একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো প্রতি মাসে আপনারা 275টা করে এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। সো লিস্ট ক্রিয়েট করলেই যে আপনি মানে একদম লিস্টে সবাইকে আপনি এক্সপোর্ট করতে পারবেন তা না। আপনার মাথায় রাখতে হবে যে 275 থেকে বেশি হয়ে গেলে কিন্তু আপনি আর সেটাকে এক্সপোর্ট করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা চাইলে লিস্ট ক্রিয়েট করে এক্সপোর্ট করতে পারেন অথবা ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করতে পারেন। যদি মনে করুন আমি যে 25 জন আমার সিলেক্ট হয়েছে, এখন আমি ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করলাম। ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করে কি করবেন, এখানে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর আমি আসলে করতেছি না, কারণ অলরেডি আমি বের করে রাখছি, বললামই প্রথমে, তাই আমি আর দ্বিতীয়বার করে দেখাচ্ছি না। সো কি করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর আপনার এই যে কনফার্মে ক্লিক করবেন। এই কনফার্মে ক্লিক করার পর এইখানে একটা পপ আপ আসবে। এই পপ আপে কী লেখা থাকবে জানেন? লেখা থাকবে যে আপনার কন্ট্যাক্টগুলো তৈরি হচ্ছে এবং আপনাকে ইমেইল করে জানানো হবে, মানে ইমেইলের মাধ্যমে আপনাকে ইনফরমেশন দেওয়া হবে, ঠিক আছে। এরপর ওই পপ আপের পরে কিছুক্ষণ পরেই দেখবেন আরেকটা পপ আপ আসবে, যেখানে লেখা থাকবে রিফ্রেশ প্রসপেক্ট। মানে দুইটা পপ আপ আসবে। ওই মানে যে এখানে এক্সপোর্টে ক্লিক করার পর যখন আপনি কনফার্ম করবেন, কনফার্ম করার পর তখন এখানে একটা পপ আপ আসবে যেখানে লেখা থাকবে যে আপনাকে ইমেইল করা হবে, এবং ওই পপ আপের পরে আরেকটা পপ আপ আসবে যেখানে লেখা থাকবে রিফ্রেশ প্রসপেক্ট। তো রিফ্রেশ প্রসপেক্টে আপনারা চাইলে ওখানে রিফ্রেশে ক্লিক করলে রিফ্রেশ করতে পারবেন, অথবা এখানে ক্লিক করেও রিফ্রেশ করতে পারবেন। এই ক্ষেত্রে তখন কি হবে, ওই যে নেট নিউ থেকে যে কজনকে সিলেক্ট করেছেন সেই সিলেক্ট পার্সনগুলো চলে যাবে, মানে ওই অংশটা কমে যাবে। এখন কথা হচ্ছে, ওই যে বলছে আমাকে ইমেইল করে জানাবে, কারণ এখান থেকে তো আমি মানে এক্সপোর্টে কল করলাম, এখন আমি ডাউনলোড করব কোথা থেকে? ওই যে আমাকে ইমেইল করলো, এখন সেই ইমেইলের মাধ্যমে, যে ইমেইলের মাধ্যমে, ঠিক আছে, এই ইমেইলের মাধ্যমে আমি এখন এক্সপোর্ট করব। এই যে দেখুন এখানে এক্সপোর্ট করব, এই যে এখানে লিখতেছে সি ইউর কন্ট্যাক্ট। যদি এটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে আবার কি করবে, এই যে এরকম অপশনে নিয়ে আসবে, এখান থেকে পরে আবার সিলেক্ট করে আবার তখন মানে এই যে দেখুন এই যে সেভড অপশনে নিয়ে আসবে। মানে এটা বেসিক্যালি কি করলো, যদি এই সি ইউর কন্ট্যাক্টে ক্লিক করেন তাহলে আপনাকে এরকম অপশনে নিয়ে আসবে, সেখান থেকে আবার আপনার সিলেক্ট করে তখন আবার আপনাকে এক্সপোর্ট করতে হবে। অথবা চাইলে আপনার এই যে দেখুন ডাউনলোড দ্য সিএসভি ফর্ম, সেটা এখানে হেয়ার অপশনে ক্লিক করলে আপনার সেই যেই মানে যে লিডগুলো আপনি বের করেছেন সেই লিডগুলোকে আপনি ডাইরেক্ট করতে পারবেন, মানে ডাউনলোড করে ফেলতে পারবেন। তাহলে আপনাকে কষ্ট করে আবার এখানে এসে আবার এক্সপোর্ট করে আবার ডাউনলোড করতে হবে না, তখন ডাইরেক্ট এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে। সো এই ঝামেলা করার দরকার নেই, এখানে ক্লিক করে দিবেন। এবং অবশ্যই মেইলের জন্য ওয়েট করবেন। মেইলের জন্য কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, যেহেতু আমরা ফ্রিতে আছি। সো একটু ওয়েট করতে হবে, ওয়েট করে 5-10 মিনিটের মধ্যেই আপনার মেইল চলে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবং মেইলটা চলে আসলেই আপনারা এখান থেকে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নেবেন। তো মনে করুন আমি এই যে এখানে ডাউনলোড করে রেখেছি অলরেডি। সো এই যে আমার কী কী অপশন দিয়েছে, ফার্স্ট নেম দিয়েছে, লাস্ট নেম দিয়েছে, অ্যাটর্নি দিয়েছে, এগুলো কিন্তু সব অ্যাপোলো করেছে, আমি কিন্তু কিছু করিনি, সব অ্যাপোলো করেছে, ঠিক আছে। এরপর দেখুন কোম্পানি নেম দিয়েছে, আবার একই নাম আবার দিয়েছে, সেটা বলছে ইমেইলের জন্য। সো আপনারা যে কোনো একটা রাখবেন, এক জিনিস দুইটা রাখার কোনো দরকার নেই। মনে করি এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, শুধু কোম্পানি থাকলো। আর চাইলে এখানে কোম্পানি নেমটা লিখে দিতে পারেন। এরপর ইমেল, এই যে যেটা সবচাইতে আমাদের ইম্পর্টেন্ট, এই ইমেল, এগুলো কিন্তু সব ভ্যারিফাইড ইমেল, ঠিক আছে। অ্যাপোলো মোস্ট অফ দ্য টাইম আমাদের ভ্যারিফাইড ইমেলই দিয়ে থাকে, বেশি সবসময় দিয়ে থাকে, তারপর আমি বললাম যে মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমার ভ্যারিফাইড ইমেল, এবং ইমেল স্ট্যাটাস কিন্তু সে বলেও দিচ্ছে যে ভ্যারিফাইড, দেখেছেন, ইমেল স্ট্যাটাস বলে দিচ্ছে ভ্যারিফাইড। এরপরে এগুলা খুব একটা লাগে না, যেমন ইমেল, এগুলো সিনিয়রিটি, ডিপার্টমেন্ট, এগুলো দরকার নেই, এগুলো আপনারা ডিলিট করে দিবেন। তারপর যেটা দিয়েছে ফার্স্ট ফোন, ফার্স্ট ফোন মানে হচ্ছে গিয়ে এই ব্যক্তিটা যেখানে কাজ করে বা যে কোম্পানিতে কাজ করে বা যে কোম্পানির আন্ডারে সে অ্যাটর্নি, সেখানকার ফোন নাম্বার। এটা কিন্তু তার ফোন নাম্বার না, মানে তার পার্সোনাল ফোন নাম্বার না, এটা হচ্ছে যেখানে সে কাজ করে সেখানকার ফোন নাম্বার। তো চাইলে এটা রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট যে আপনি কি করবেন। এগুলো নেই কোনো ইনফরমেশন, এগুলো ডিলিট করে দিবেন।
এই দেখুন আবার দিয়েছে, যে এখন দেখছেন এই যে লেখা কর্পোরেট ফোন নাম্বার। তো ওই যে এই ফোন নাম্বারগুলোই কিন্তু আবার দিয়েছে। তো চাইলে আপনারা এটা ডিলিট করে দেন, ওইটাই থাকুক, কর্পোরেট ফোন নাম্বার এটাই থাকুক। তারপরে এই যে আরও কিছু অপশন দিয়েছি, এগুলো সব ডিলিট করবেন, এগুলো লাগে না এবং বায়ার চায়ও না। এরপর দেখুন এই যে এমপ্লয়ি, মানে যে কোম্পানিতে সে কাজ করে সে কোম্পানিতে এমপ্লয়ির সংখ্যা কত। তো অনেক সময় বাইরের রিকোয়ারমেন্টস থাকে এমপ্লয়িজ দিতে হবে, তো সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন, আর না চাইলে ডিলিট করে দিবেন। ইন্ডাস্ট্রি কিওয়ার্ড খুব একটা লাগে না, সো এগুলো ডিলিট করে দিবেন। মানে ইন্ডাস্ট্রি তো কিওয়ার্ড তো আমার জানাই আছে যে সে অ্যাটর্নি, সো ল রিলেটেড বিষয় থাকবে, সো এটা ইউজুয়ালি লাগে না। তো যাই হোক, এরপর যে লিঙ্কডইন প্রোফাইলে যে পার্সন লিঙ্কডইন প্রোফাইল, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো লাগবেই। মানে লিঙ্কডইনে প্রবেশ না করে, দেখলেন আমরা লিঙ্কডইনে প্রবেশ না করে লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্সেস করে নিলাম বা লিঙ্কডইন প্রোফাইলে ইউআরএলটা বের করে ফেললাম এই অ্যাপোলোর মাধ্যমে, আমাদের কিন্তু লিঙ্কডইনে প্রবেশ করা লাগেনি। আচ্ছা, এরপর ওয়েবসাইট, ওই যে বললাম যেখানে কাজ করে সেখানকার ওয়েবসাইট। এরপরে কোম্পানির লিঙ্কডইন যদি রাখতে বলে রাখবেন। এরপরে যে কোম্পানির ফেসবুক পেজ যদি রাখতে বলে রাখবেন, ফেসবুক ইউআরএল, টুইটারও দেওয়া আছে, রাখতে বলে রাখবেন। মানে বেসিক্যালি বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী বায়ার যদি রাখতে বলে রাখবেন, আর না হয় ডিলিট করে দিবেন। এরপর সিটি, স্টেট, কান্ট্রি দেওয়া আছে, এগুলি ইউজুয়ালি দিতে হয়, সো এটা আপনি নিজে থেকেই দিবেন, সিটি, স্টেট, কান্ট্রি। এরপর কিছু এক্সটার্নাল ইনফরমেশন আছে, এগুলা খুব একটা লাগে না এবং বায়ার চায়ও না, সো এগুলো আপনারা ডিলিট করে দিবেন। যেমন এই যে এখান থেকে আমি আবার একটু এখানে, এই যে এখান থেকে এই যে কোম্পানি, এটা হচ্ছে না, দাঁড়ান, এটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস লাগবে। এই যে এখান থেকে কোম্পানি সিটি, এখান থেকে এই কোম্পানি সিটি থেকে ধরে একদম যা আছে এই যে এগুলো সব ডিলিট করে দিবেন, এগুলো খুব একটা লাগে না। ওকে, সো যাই হোক, এখন দেখুন আমাদের মানে কি কি দিলাম, আমরা একটু একটু বড় করে দিই, একটু কালার করে দিই আপনাদের বোঝার সাথে। তো দেখুন কি দিয়েছি আমি, ফার্স্ট নেম দিয়েছি, তারপর হচ্ছে লাস্ট নেম দিয়েছি, টাইটেল দিয়েছি, কোম্পানি নেমটা দিয়েছি, ইমেলটা দিয়েছি, ইমেল স্ট্যাটাস দিতে পারেন ভেরিফাইড, এটা দিয়ে দিবেন, কর্পোরেট ফোন নাম্বার, তারপর এমপ্লয়িজ সংখ্যা, তারপর হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন, মানে যে পার্সনটার তার লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট, সেখানে যেখানে সে কাজ করে সেটার ওয়েবসাইট, তারপর কোম্পানি লিঙ্কডইন, তারপর ফেসবুক, টুইটার, স্টেট, কান্ট্রি, সিটি, স্টেট, কান্ট্রি এবং কোম্পানি অ্যাড্রেস। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য টাইম বাইরের রিকোয়ারমেন্টস এগুলাই থাকে এবং অ্যাপোলো থেকে খুব সহজে কিন্তু দেখলেন যে কিভাবে আমরা বের করে ফেললাম। তো আজকে আমি একদম ডিটেলসে আপনাদেরকে বুঝালাম যে কিভাবে অ্যাপোলো ইউজ করে আমরা খুব সহজেই আমাদের লিড জেনারেশনের কাজগুলো করে ফেলতে পারি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কাজটা কিভাবে করেছি। আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, যে আমি যেভাবে কাজটা করেছি আপনারাও সেভাবে কাজটা করতে পারছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর ভালো থাকবেন, পাশে থাকবেন।